হ্যালো। তো আমরা এখন এই ফানেলটার সাথে একটা ডোমেন অ্যাড করব, ক্লিক ফানেল ক্লাসিকের সাথে ফানেলটা কমপ্লিট করা। সো ডোমেনের ক্ষেত্রে ক্লায়েন্টকে প্রথমে জিজ্ঞেস করে নিতে হবে সে ডোমেনটা কোথা থেকে কিনছে। হয়তো সে কিনতে পারে গোড্যাডি থেকে, অথবা নেম চিপ, হোস্ট গেটার, domain.com, সাইট গ্রাউন্ড, বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে। আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি কোথা থেকে কিনছেন। আর সে যদি বলে আমি গোড্যাডি থেকে কিনছি, দেন আমাকে জাস্ট তার কাছ থেকে গোড্যাডি বা যেখান থেকে কিনছে তার লগ ইন ইনফরমেশনটা নিয়ে নিতে হবে। নিয়ে আমরা কি করব, সেম ব্রাউজারে তার, সাপোজ আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলো গোড্যাডিতে, আমি জাস্ট তার গোড্যাডিতে লগ ইন করবো। লগ ইন করার পর আমি তার কাছ থেকে ডোমেনের নামটা জেনে নিব, সে কোন ডোমেনটা অ্যাড করতে চায়। এখানে এটা আমার ক্লায়েন্টের গোড্যাডি অ্যাকাউন্ট। লগ ইন করার পরে এই ইন্টারফেসটা চলে আসছে। তো ক্লায়েন্ট চাচ্ছে এই ডোমেনটা অ্যাড করতে, এটা সে কিনে রাখছে। তো নেম চিপ, হোস্ট গেটর, সাইট গ্রাউন্ড, এইসব এইসব হোস্টিং প্ল্যাটফর্মে ডোমেনটা কীভাবে খুঁজে নিতে হবে, কোথায় আছে ডোমেনটা। আর এটা কঠিন কিছু না, একদমই সহজ। তো গোড্যাডিতে যদি আমরা মাই প্রোডাক্টসে যাই, লগ ইন করে, দেন এটা পেয়ে যাবো আমরা ডোমেনের নামগুলো। দেন আমি কি করব, সিম্পলি ডোমেনের নামটা কপি করব। কপি করার পরে আচ্ছা দেখতে হবে ডোমেনটা শেষে কি আছে, .com না .co, .net। এখানে আমি দেখতেছি ডোমেনটার নামে শেষে .com আছে, তো আমি নিচেরটা কপি করে নিলাম ছোট করে। দেন আমি চলে যাব ক্লিক ফানেলে। ক্লিক ফানেল থেকে যাব অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং থেকে নিচে গিয়ে আমরা ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পরে আমরা অলরেডি দেখতেছি তার 3টা ডোমেইন কানেক্ট করা আছে। আমরা নতুন একটা করব এখন, অ্যাড নিউ ডোমেইন। দেন এখানে দুটো অপশন আছে, রেজিস্টার নিউ ডোমেইন। এটা যদি কেউ ক্লিক ফানেল থেকে কিনতে চায় ক্লায়েন্ট, তখন এখান থেকে কিনবে। বাট যেহেতু অলরেডি সেটা ডোমেইন কিনে রাখছে, আমরা এইটা ইউজ করব, অ্যাড ইউর ওন ডোমেইন। আমি এখানে ক্লিক করব, ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেইন। www অলরেডি দেওয়া থাকবে, এটা থাকবে যেহেতু এটা একটা রুট ডোমেইন বা মেইন ডোমেইন। আর একটা কনসেপ্ট আছে সাব ডোমেইন, ওইটা আপাতত না দেখলেও চলবে, আমি জাস্ট মেইন ডোমেইনটা দেখাচ্ছি। তাহলে www দেওয়া থাকবে। দেন আমি ডোমেইনের নামটা পেস্ট করে দিব যেটা ক্লায়েন্ট অ্যাড করতে চায়। এটা হলো আমার সেই ডোমেইনের নামটা। দেন আমরা জাস্ট ক্লিক করব অ্যাড ডোমেইন। অ্যাড ডোমেইন ক্লিক করার পরে আমাকে নেক্সট স্টেপটা হলো, আমাকে বলতেছে যে তুমি একটা সিনেম রেকর্ড অ্যাড করো যেটা পয়েন্ট করবে www তে, আর যেটা ভ্যালু হবে targetdom.clickfunnels.com। এটা কমপ্লিকেটেড কিছু না। এটা মূলত যেটা করতে হয়, আগে আমরা এটা ম্যানুয়ালি করতাম। ম্যানুয়ালি কিভাবে করতাম, আমাকে মূলত খুঁজতে হবে এই ডোমেইনের ডিএনএস প্যানেল। আমি যদি আবার ব্যাকে যাই, শুরু থেকে যদি আমি ব্যাকে আসি, ডোমেইনটা যদি লোড হয়, হ্যাঁ লোড হয়ে গেছে। এখন আমি জাস্ট এই ডোমেইনটায় ক্লিক করব যেটা আমি অ্যাড করতে চাচ্ছি। দেন আমাকে খুঁজতে হবে ডিএনএস প্যানেলটা গোড্যাডিতে, এটা থাকে ম্যানেজ ডোমেইনের ভিতরে। এই যে ম্যানেজ ডোমেইন, এখানে ক্লিক করব। দেন আমরা ক্লিক করব ডিএনএস। ডিএনএস ক্লিক করার পরে মেইনলি আগে যেটা করতে হইতো, এটা হলো আমাদের এগুলোকে বলা হয় রেকর্ড, সিনেম রেকর্ড, এনএস রেকর্ড, এই রেকর্ড। আমাদেরকে ওরা বলতেছে তুমি একটা সিনেম রেকর্ড ক্রিয়েট করো যার ভ্যালু নাম হবে www, আর যেটা পয়েন্ট করবে target.clickfunnels.com। আমরা চাইলে এটা এভাবে করতে পারি, অ্যাড নিউ রেকর্ড। সিনেম নিতে হবে আমাদের বলছে, সিনেম এটা হবে www, আর এটা হবে অলওয়েজ target.clickfunnels.com। আমরা যদি এখান থেকে কপি করে নিই, কপি করলাম, পেস্ট করে দিলাম, লাস্ট একটা ডট ছিল, এটা সেভ করে দিলেই কাজ হয়ে যাবে। বাট যেহেতু আমরা এখন ম্যানুয়ালি দেখব না, অটোমেটিক দেখব, তো আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। ইয়েস ক্যান্সেল। আমি জাস্ট ক্লিক করব অ্যাটেম্প অটোমেটিক সেট আপ। তো এখানে জাস্ট ক্লিক করব নর্মালি। ক্লিক করলেই ক্লিক ফানেল অটোমেটিক এখন খুঁজে নিবে ডোমেইনটা কোথায় আছে। কন্টিনিউ। ও পেয়ে গেছে, ডোমেইনের ডিএনএসটা গোড্যাডিতে আছে। দেন আমি অথরাইজ করব গোড্যাডির সাথে, ক্লিক করব এখানে।
ক্লিক করার পরে আমাকে অটোমেটিক গো রেডিতে নিয়ে যাবে যাতে আমি কানেক্ট করতে পারি। আমি জাস্ট কানেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে দিলে হয়ে গেছে। এখন আমাকে বলতেছে এটা কনফিগার হয়ে গেছে, ডান। অটোমেটিক আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, চেক নাও। আবার ক্লিক করছি, চেক নাও। আচ্ছা, এটা কোনো সমস্যা না। আমরা আবার ডোমেইনসে ক্লিক করব, যদি এখান থেকে কাজ না করে। ডোমেইনসে ক্লিক করলে দেখব এই যে আমাদের ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। আর এখানে বর্তমানে যদি এখানে দেখা হয় দেখব যে আমরা কোনো www দিয়ে কোনো সিনেম রেকর্ড নাই এখানে এই লাইনটায়। বাট আমরা যদি এখন রিফ্রেশ করি পেজটা, দেখব ক্লিক ফানেল অটোমেটিক www দিয়ে একটা রেকর্ড আমাদের অ্যাড করে দিছে। এটা সিনেম রেকর্ড অ্যাড করে দিবে, এই যে এটা মাত্র ক্লিক ফানেল অ্যাড করে দিছে অটোমেটিক। এটা আগে আমরা ম্যানুয়ালি করতাম, বাট এখন অটোমেটিক করা যায়। আমি জাস্ট এটা ভিতরে যাব, এটা আনভেরিফাইড আছে, আমাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ক্লিক করব, এটা বলতেছে ডোমেইনটা এখনো প্রসেসে আছে। এটা বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম, বাট ভেরিফাই হয়ে গেছে। দেন এই ডোমেইনটা সার্চ করলে মানুষ কোন পেজ দেখতে পাবে? আমি যে ফানেলগুলো তৈরি করছি আমরা এক্সপ্যান্ড করব। বর্তমানে যদি এটা কেউ সার্চ করে এটা ক্লিক ফানেলের পেজে নিয়ে যাবে, বাট আমরা চাচ্ছি আমরা যে ফানেলটা ক্রিয়েট করছি ওইটাতে যাবে। তো এখানে ক্লিক করব, ফানেলের নামটা আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন ফানেলটা বানায় রাখছি। আমি যে ফানেলটা করছি সেটা হলো, আমি চেক করে নিই, ফানেলসে যদি যাই, এটা হলো ফানেলের নাম MRR ফ্রিবি। দেন আমরা খুঁজবো বা আমরা লিখতে পারি MRR, এই যে MRR ফ্রিবি। প্রথমটা স্কুইজ পেজ, তারপর VSL পেজ। আমরা প্রথম যে লিঙ্ক এটা ধরাবো MRR ফ্রিবিতে, কারণ এটাই প্রথম পেজ। তারপর আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর বললো ডোমেইন সাকসেসফুলি আপডেটেড। দেন আমরা একটা কাজ করব, SSL সার্টিফিকেটটা অ্যাড করে দিব যাতে এটা সিকিউর থাকে। চেক নাও ক্লিক করব। এখন আমাকে বলতেছে আমার ডোমেইন এখন রেডি। তো আমি জাস্ট এখন যদি ডোমেইনে যাই, দেখব এটা সিকিউর হয়ে গেছে পুরোপুরি। এখন যদি আমি ডোমেইনটা ভিজিট করি কপি করে, ইন্টার ক্লিক করি, তাহলে দেখব এটা আমাদের প্রথম পেজে নিয়ে চলে আসছে ফানেলের, যেটা হলো এই পেজটা, স্কুইজ পেজ। আমরা এখান থেকে দেখতেছি এখানে ওদের ডোমেইনটা ধরানো নাই। আমরা চলে একটা কাজ করতে পারি, যদি দেখি এখানে ডোমেইনটা আসতেছে না এই পেজে, আমরা জাস্ট সিম্পলি যাব সেটিংয়ে। সেটিংয়ে ডোমেইন আছে, ডোমেইনে ক্লিক করব, ক্লিক করে এই ডোমেইনটা ধরাই দিব। দেন একদম নিচে গিয়ে আচ্ছা পেজটা লোড হোক পুরোপুরি। একদম নিচে গিয়ে আপডেট করে দিব, তাহলেই কাজ হয়ে যাবে। এখন আমরা যদি চলে যাই স্কুইজ পেজে, এই অ্যারোতে ক্লিক করলে দেখতে পাবো ফানেলের প্রথম পেজ। ওখান থেকে সিরিয়ালি আমরা পরের স্টেপগুলো দেখতে পাবো। এখন VSL পেজ এখানে ক্লিক করলে আমরা দেখব VSL পেজ বা নেক্সট পেজের সাথে ডোমেইনটা কানেক্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।